ইলিশ মাছ পাই না পাই বলা তো যায় না, মনে করবো এটাই আমার পয়লা বৈশাখ। সোনাপুরি 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 রে বলকো যাও। আমার কথা আমার জামাই জীবনেও কোনোদিন শুনে নাই, মনেই নেই। পেয়ারা পাইছি ফ্রিজে, আপনি পেয়ারা খাও। একটা পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে, জানি না কি হবে। এটা তো আমার চা বলে দিছি, এটা এখানে এই চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখেন সকাল হয়েছে অনেক, এখন বাজে প্রায় 9:30। আমি 9:21 সময় ঘুম দিয়ে উঠে ওয়াশরুম গেলাম, মুখ হাত ওয়াশ করলাম, টিথ ব্রাশ করলাম। চায়ের কালারটা সুন্দর হয়েছে না? রুটি দিয়ে একটু চা খাবো, ডিম টিম কিচ্ছু। রুটি ফ্রিজ। এই যে উপরের পিঠের রুটিটা, এটা একটু খাই। এটা একটু ঠান্ডা হয়ে গেছে রুটিটা, ছাকবো কিনা চিন্তা করতেছে। আঠালো খিচুড়ি রান্না করবো আজকে, দুপুর রাত্র 2 বেলার জন্য মুগ মুসুরি ভেজে নিচ্ছি। রেসিপিটা তোমরা পুরোটা দেখে নিও। আসেবের আব্বু দুপুরে, রাতে তো আসবে কি না জানি না, দুপুরের পর জানা যাবে। ব্লগটা পুরো দেখো তাহলে বুঝতে পারবা। আর খাবো হচ্ছে ডিম ভাজা, তারপরে হয়তো ইলিশ মাছ ভাজতেও পারি, নাও ভাজতে পারি, আর ঘি। এই খিচুড়িটা খেতে যে কতটা মজা লাগে পুরো রেসিপি দেখলেই বুঝতে পারবা। আর রান্না করছি আর মনটা খারাপ হয়ে গেল যে সারা জীবনে দেখেছি দুনিয়ার সবার হাজব্যান্ড বউদের কথা শোনে, একমাত্র আমার হাজব্যান্ড জীবনেও আমার কথা গুরুত্ব দিয়ে শুনে নেয়, অথচ আমার কথাগুলো সবসময় দেখেছি রাইট হয়। তাকে যেটাই যেভাবে বলছি যে এটা তোমার এটা ঠিক না, এটা এভাবে, দেখা গেছে কি আমারটা রাইট হয়, তারটা কখনোই হয়নি আজ পর্যন্ত। তারপরেও কেন জানি সে আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনে না বা গুরুত্ব দেয় না। আসলে এক এক মানুষের এক এক টাইপ থাকে, এর টাইপটা পুরো আলাদা, অন্যরকম টাইপ। সে মনে করে কি আমার কথা শুনলে তার তার মানে মানে কি বলে, মানে বউয়ের কথা শুনলে একটা এরকম একটা ব্যাপার স্যাপার আছে না, ওইটা মনে করে। যাই হোক, আর এখানে আগে আগে খিচুড়িতে কী দিছি বলে নিই, আদা রসুন পেঁয়াজ, বাটা পেঁয়াজ দিছি, হলুদ মরিচ ধনিয়া জিরা। এই মশলাটার জন্যই আঠালো হবে খিচুড়িটা, ঠিক আছে। দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ, এই কয়টা। আর ওইটা দিয়েছি কি জানো, চিকেন খিচুড়ি মশলা, চিকেন খিচুড়ি ম্যাগি মশলা, ঠিক আছে। তারপর চাল ডাল দিয়ে একটু ভালো মতো কষাতে হবে, তারপরে পানি দিতে হবে। পানিটা তুলনামূলক একটু বেশি দিতে হবে। তো যাই হোক, দুঃখের কথাগুলো বলা উচিত না, তারপর দু এক সময় দু একটা কথা বলি তোমাদের সাথে, আবার থাম্বনেলও ওইভাবে ইউজ করি, হ্যাঁ, যাতে তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখো, সেই জন্য। তবে যখন যেটা নিয়েই কথা বলি থাম্বনেলে ওইটা দেওয়ারই চেষ্টা করি, ঠিক আছে। আর আমি চাই যে সবাই তোমরা আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে। তো এই যে দেখো কি সুন্দর খিচুড়ি বসাই দিলাম, পানিটা একটু বেশিই দিয়ে দিতে হবে, ঢেকে দিতে হবে। এখন কথা হয়েছে, এখন এটাকে একদম ঢেকে দেবো। কারেন্ট চলে গেছে, আজকাল একটু পর পরই কারেন্ট চলে যায়। মোবাইলে নাই চার্জ, হয়তো আর মোবাইলে ভিডিও করতে নাও পারি, যাই হোক, না পারলে আমি খাবারের সময় দেখাবো অনেক। একদম কারেন্ট নাই, এই অবস্থায় চলতে আছে। চা খাইছিলাম সকালে একবারই, মন চা আর একবার খাই, শেষ হয়ে গেছে মনেই নেই। পেয়ারা পাইছি ফ্রিজে, আপনি পেয়ারা খাও। কলা আছে, কলা খাও, কলা খাও। আর খাইতে নিচ্ছি। তো হঠাৎ মনে হয়েছে যে ইলিশ মাছ ফ্রাই করি, ইলিশ মাছটা ফ্রাই করতেছি, ফ্রিজ থেকে সাথে সাথে বের করছি, সাথে সাথে করছি, কিন্তু এত বরফ ছিল যে অনেক সময় লাগছে। মানে তাড়াতাড়ি চেষ্টা করছি যে সিঙ্কের ইয়েটা পুরো ভরে তারপরে ইলিশ মাছ দিচ্ছি, তাড়াতাড়ি ছুটে গেছে। তাই হোক, আর এখানে খাবার বেড়ে রাখছি, ঘি, ডিম ভাজা, মরিচ ভাজা আর ইলিশ মাছ। 2 দিন পর তো পয়লা বৈশাখ, আজকে হচ্ছে কত তারিখ, আজকে মনে হয় 7 তারিখ। 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কারেন্ট চলে গেছে, বুঝছো। আজকে কারেন্ট 3 বারে যায় আসে। এখন অন্ধকারেই খেতে হবে আমার, তো সেই জন্য দরজাটা বন্ধ রাখছি যাতে
ইলিশ মাছের গ্যাস গন্ধ ঘরের ভিতরে না আসে, কারণ ঘর তাহলে গন্ধ হয়ে যায়। তো ঘি দিয়ে মাখিয়ে আগে ভাতটাকে ভালো করে প্রথমে ডিম ভাজা দিয়ে খাবো। ডিম ভাজাটাও সুন্দর হয়েছে করা। এটা হয়েছে শুকনো মরিচ, কিন্তু সিরিয়াস ঝাল, বেশি খাওয়া যায় না। আসিফের আপু তো আর আজকে দুপুরে আসবে না, বলছে তো সন্ধ্যার পর আসবে। এখন দেখি আসলে তো বলছি কথা বলবো না তোমার সাথে আর। বিসমিল্লাহ। ঘি দিয়ে খিচুড়ি কি মজা লাগে! ঘি দিয়ে খিচুড়ি বেস্ট, জোরে কথা বলতেও পারতেছি না। কি মজা, মাশাআল্লাহ। এখন একটু নাস্তা দেব, রুটি বের করব, রুটি দিয়া স্যান্ডউইচ বানিয়ে দেবো। আফিফের মাথায় একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আফিফ বলে যে চুলগুলো কেমন শক্ত হয়ে গেছে, একটু অলিভ অয়েল দিয়ে দাও। তো রুটি দিয়া স্যান্ডউইচ বানাবো। আর হচ্ছে এই যে মাগরিব শেষ হয়েছে, মাগরিবের নামাজ পড়ে উঠলাম। এখন চা বানাবো, তারপরে স্যান্ডউইচের জন্য ডিম করবো, ডিম ঝুড়া করবো। ডিম ঝুড়া করবো না ডিম বয়েল করবো চিন্তা করতেছি। ডিম বয়েল করে দেবো, মাইন্ড ডিম ঝুড়া করে দেবো, স্যান্ডউইচ করে দেবো, শুধু ডিম ঝুড়া করে দেবো। আপনার সামনে পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেবো না, অনলি ডিম। ডিম ঝুড়া করে, ডিম শেষ হয়ে গেছে, ডিম আনবো, আরও টুকটাক জিনিস লাগবে, এগুলো আনবো। তেল গরম হোক। দুপুরের খিচুড়িটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, রাতে এটাই খাবো। একে চা বসাবো চুলায়। খিচুড়িতে এত সুন্দর একটা স্মেল আসতেছে যা বলার মতো না। একটু গোলমরিচ ক্রাশ করে দিলাম। সামনে পেঁয়াজ টেয়াজ দিও না। আফিফ, মেয়োনিজটা দাও তো। সোনাপুরি সোনাপুরি রে, বলকো যাও। পাশ কাটলাম, একটু ছেঁকে নেবো হালকা করে, পাশগুলো ফেলে দেব। কারণ কি, রুটি না ভাজলে আবার সবাই পছন্দ করে না। আমার আফিফ ব্যাপারে এই রুটিটা একদম ভাজতেই চায় না, বলে না ভাজার দরকার নাই। এই আসেফ সেম, আম্মু রুটি ভাজবে না। আশফাক আবার আম্মু একটু ভেজে দাও, একটু টোস্ট করে দাও। আসেফের আব্বু একটু টোস্ট করে দাও। আর শোনো, আসেফের আব্বু কিন্তু এখন পর্যন্ত বাসায় আসে নাই। কালকে যে ভিডিওটা দেখছিল যে আসেফের আব্বুর সাথে রাত্রে আমার তর্ক হয়েছে, সে সকালে আমি ঘুম থেকে উঠে তাকে পাইনি, সে চলে গেছে। আমি উঠছি 9:30, সে গেছে হয়েছে 8:30টার সময়। তাকে আমি পাইনি, পরে আমি কল দিছি তাকে যে তুমি তো বললেও জানে, বলে এই তুমি ঘুমাও সেই জন্য ডাকি নেই। যাই হোক, তা আমি বলছি আসবা কখন, সন্ধ্যার ভিতরে? বলে হ্যাঁ। এখন বাজে মানে মাগরিব হয়ে গেছে অলরেডি, এখন আসে নাই। এই কথা বলার পরে সে আমাকে আর ফোন দেয় নাই। আমি দেখবো সে আজকে কি করে। হ্যাঁ, তারপরে যা হওয়ার তারপর হবে, তোমাদের সামনে আমি দেখবো আমি কি মেজাজটা খারাপ করি। এইসব কারণে আমার মেজাজ খারাপ হয় অনেক। আমি উল্টাপাল্টা দেখতে পাই না, বুঝছো? উল্টাপাল্টা দেখলেই আমার মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে যায়। রুটি তো ফ্রিজে রাখবো, এত রুটি নষ্ট হয়ে যায়।
আর তোমরাও তোমাদের রুটি ফ্রিজে রেখো। এখন নর্মালি থাকতে চায় না, নষ্ট হয়ে যায়। দুধ দিলাম। ওই তো খেয়েছো বাবা, মজা খেয়েছো? যাই হোক, আপিটার নাস্তা শেষ। আপনি এখন পড়াশোনা করো। তুমি জিমে যাবো আজকে? আচ্ছা। আর এদিকে আমরা তো চা খাবো এখন। আমি খাবো টোস্ট দিয়া। আপনি এই দুধটা একটু ইয়ে করো তো, ওটা প্যাকেটটা একটু ওইটা দিয়ে লক করো তো, ডবল করে। চা বানাইছি, মনে করছি যে চা বানাইতে বানাইতে আমার ওই ভাতে যে চলে আসবে, কিন্তু ওই আসে নাই। তো আমি তো চা বানাই ফেলেছি, আসলে গরম করে দেবো, মানে স্যান্ডউইচ দিয়ে চা খাবে এনে। চা খাওয়ার পরে একটু আমি আবার ইয়েতে যাব, বাজারে যাব, তো ওরে নিয়েই যাব। ওইটা তো আমার চা বলে দিছি, এটা এখানে এই চা থাকার আমার চায়ের সাথে খাবো। চাটা খাইতে পারছিলি? চা না জায়গায় থাক, যাইতে এসে একটু বাজারে বাজার করব। চাটা খাইছিলি ভালো? রিক্সা, ওই কেউ আছে রিক্সাটায়? যখন রওনা দিছি তখন আসেবের আব্বু কল দিছে, বলছে যে আমি কাছাকাছি চলে আসছি। তো আমি বললাম আমি তো চায়নাকে নিয়ে বাজারে যাচ্ছি। তো বলে যে ঠিক আছে, চাবি কোথায়? আমি বলছে চাবি গার্ডের কাছে একটা রেখে আসছি। তো বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি বাজারে আসছি, তো এই বাজারে পাঙাশ মাছ ভালো পাই নাই, না পাওয়ার কারণে এখন পোর্ট রোডের বাজারে যাচ্ছি। পোর্ট রোডের বাজারে এসে পাঙাশ মাছ পেয়েছি, বা চিংড়ি মাছটা পাই নাই ভালোটা। যাই হোক, তারপর দেখি এখানে সুন্দর সুন্দর লাল লাল তরমুজ বিক্রি করছে, তো দামও সস্তা ছিল। তো আমি এখানে এসে বললাম আমাকে একটা তরমুজ দেন। দরাদরি করে 200 টাকায় নিয়েছি, কিন্তু অনেক বড় তরমুজ, এগুলো চৌমাথার বাজারে 300-র নিচে দেয় না। তো এখান থেকে তরমুজটা নিয়ে নিলাম। দেখলাম অনেকগুলোই কেটে কেটে দিচ্ছে এবং অনেক লাল রঙের ছিল, তো ভালোই জিতেছি। তারপর ওখান থেকে চিন্তা করলাম আর কিছু নেবো কিনা। তো ভেজিটেবল তেমন কিছু নিতে পারিনি, শুধু ঢ্যাঁড়স নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। এই যুদ্ধ যদি না থামে মানুষের কী অবস্থা হবে আমি জানি না। আবার আগের মতো সেই লকডাউনের মতো অবস্থা, 7টার মধ্যে দোকানপাট বন্ধ, কারণ ইলেকট্রিসিটি থাকছে না। সারা দিনে 4-5 ঘন্টা কারেন্ট থাকে না, সমস্ত এরিয়া ধরে ধরে যায়। একটু পরপর লোডশেডিং, 1 ঘন্টা আধা ঘন্টা করে। এভাবে চলতে থাকলে কি হবে জানি না, কিভাবে মানুষ খাবে। প্রচুর জিনিসপত্রের দাম বেড়েছে, বিশেষ করে তেল গ্যাস, এগুলো তো প্রচুর দাম। ভবিষ্যতে তো থাকবেই না, তাহলে আমরা কোথায় যাব? যারা শহরবাসী তারা কী করবে? আমার তো মাথা খারাপ হয়ে গেছে। সন্ধ্যা 7টায় দোকানপাট তো সব বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট অন্ধকার হয়ে যায়। কিভাবে মানুষ ব্যবসা করবে, কিভাবে খাবে, কিভাবে মানুষ চাহিদা পূরণ করবে? কারণ ব্যবসা না থাকলে তো পৃথিবী চলবে না। একবার ভেবে দেখেছো যে আমরা কী অবস্থার ভিতরে যাচ্ছি? এখন শুধু আল্লাহর কাছে দোয়া, দোয়া ছাড়া আর কোনো কিচ্ছু নাই। আল্লাহর কাছে মাপ চাওয়া, দোয়া চাওয়া, যে আল্লাহ আপনি আমাদের রক্ষা করেন মালিক। কারণ কিছু মানুষ অন্যায় করবে, কিন্তু তার ফল পাবে সবাই। তো আল্লাহ সবাইকে আমাদের মাপ করে দেন আল্লাহ, আর সব কিছু ঠিক করে দেন। কি যে ভয়ঙ্কর পরিস্থিতি কল্পনাও করতে পারবা না। আর আমাদের দেশ না, সারা বিশ্বে এখন আস্তে আস্তে কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি চলে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই যুদ্ধ তাড়াতাড়ি থামিয়ে দেন, সব কিছু ঠিকঠাক করে দেন, আমাদের রুজিতে বরকত দেন, এবং আমরা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আপনি দান করে দেন আল্লাহ। আমরা সারাক্ষণ মনে মনে দোয়া করবো, আল্লাহর কাছে বলবো একমাত্র মালিক তিনিই আমাদের রক্ষা করতে পারেন, আর কিন্তু কেউ না। ঠিক আছে, মানে চিন্তা, কয়দিন পর দেখবা রাস্তায় গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই, কেমন অবস্থা হবে চিন্তা করে দেখো একবার। আমি এখন ওরে আমি রাস্তার এই পাশে, এটা হচ্ছে বাংলা বাজার, এখানেও নেমে গেল, কারণ ও চলে আসবে, ওকে নিয়ে যাবে। তো আমি যাচ্ছি এদিকে। এখন দেখো প্রচুর এই সিজনটা তরমুজ পাওয়া যাবে। এখন কথা হচ্ছে এই এলাকাটা একটু লাইট জ্বলছে হালকা পাতলা ভালোই, কিন্তু যেহেতু এটা এখানে খাবারের দোকান টোকান বেশি, সেই জন্য এটা বাংলা বাজার এরিয়া, আর সব কিছু কিন্তু অন্ধকার। আমি পুরো শহরের মধ্যে থেকে আসছি, পুরো শহরটাই মনে হয় যেন অনেকটা অন্ধকার। তো খুব খারাপ লাগছিল যে আল্লাহ কীভাবে কী হবে, কীভাবে চলবে জানি না। এখন দেখো 9টা বাজে, আর মনে হচ্ছিল 12টা বাজে।
এরকমের। এদিকটা তাও আমাদের এদিকটা আলো আছে এই সাইডটা, কিন্তু মেইন শহরটা একদম অন্ধকার। কারণ ওই যে বলছে কাপড় চোপড়ের দোকান, শোপিস জিনিসপত্রের দোকান, মোবাইল বলো ওই সেই বলো, সবই তো ওদিকটায়। প্রচুর বৃষ্টি হইতেছে আর বিদ্যুৎ চমকাইতেছে জোরে জোরে। এদিকে আমি বসে বসে খাইতেছি, কি দেখছো তরমুজ, তরমুজ নিয়ে এসলাম বলে এক জায়গায় দেখাই, তরমুজটা কালার দেখো, তো লাল, শুইতে গেছে। দেখো বাতাসে যে ওই ওয়াশরুমটার জানা দরজা খুলে গেছে, বাতাসে এত বাতাস হইতেছে। আর আসলে আব্বু ওই রুমে বসা। তরমুজটা অনেক মিষ্টি। বাজার করে নিয়ে এসে আমি আর ব্লগ করতে পারিনি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম আর মোবাইলে চার্জে দিয়েছিলাম। পাঙাশ মাছ আনছি, টমেটো আনছি, ঢেঁড়স আনছি, গাজর আনছি, তারপর কি আনলাম, তরমুজ নিয়ে আসছি, পেঁয়াজ নিয়ে আসছি। চিংড়ি মাছও পাইনি, ইলিশ মাছও পাইনি। দুই জায়গায় চিংড়ি মাছ পাইছে, এক জায়গায় দাম বেশি চেয়েছে আর এক জায়গায় অনেক বড় বড় গলদা চিংড়ি, কিন্তু চিংড়িগুলো দেখে মনে হয়েছে মানে আজকে তাজা না, সেজন্য নেইনি। প্রথম যে বাজারটা গেছে ওখানে চিংড়ি সস্তাই ছিল, একটা ছিল 750, একটা 800। 750টা বেস্ট ছিল। কিন্তু আমি বলি কি বাংলাদেশও তো কিনবো, যে এক জায়গা দিয়ে কিনি, পরে ওই আর একটা ইয়াতে গেছি বাজারে, যার জন্য ওটা দিয়ে না নিয়ে ভুল করছি, পরে ওইটাই যে আবার চিংড়ি মাছ পাইনি। পাঙাশ ছিল অনেক, চিংড়ি ছিল না। ওই একটা অবস্থা। তারপরে ও চলে গেছে আর আমি চলে আসছি বাসায়। বাসা থেকে আসে বাবু ঘরে 3 পিস পাঙাশ মাছ নিয়ে মশলা কষায় 2 পিস দিয়ে দিছি কাঁচা, অনেকক্ষণ ভুনা করে মশলার ভিতর কষায় ভালো করে তারপর ভুনা করছে, ভুনা ভুনা এত মজা হয়েছে রান্নাটা। আর আপি পেটটা ভেজে তারপর ওই মশলার ভিতর দিয়ে দিছি। খিচুড়ি দিয়েই খাইছি আমরা মাছ। সাধারণত খিচুড়ি দিয়ে আমরা মাছ খাই না কখনো, অন্য কোনো মাছ, ইলিশ মাছ ছাড়া। রাত্রে ওইটাই খাইছি, কিন্তু মজা হয়েছে অনেক। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবা। মা সালামা।